হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ব্লগ স্টার্ট করছি রিতমের পড়া দিয়ে। আজকে রিতমের এক্সাম শুরু হচ্ছে আজকে ইংলিশ 2 দিয়ে। তো এই যে পড়ছে, সকাল সকাল উঠে পড়েছি, এই যে ও পড়াশোনা করছে। দিয়ে আমি আর কন্টিনিউ করিনি, কারণ তাড়াহুড়ো ছিল একটু। দিয়ে স্কুলের জন্য এই যে বেরিয়ে গেছে। বেরিয়ে মানে আমি আজকে ঠিকমতো ব্লগই করতে পারিনি, যেহেতু ওর এক্সাম শুরু হয়ে গেল আজ থেকে ইউনিট টেস্ট, যার কারণে মানে কেটে 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 করলাম ভিডিওটা। পুরোটা দেখাতে পারিনি হুটোপাটার জন্য। ঠিক আছে, সো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। এই যেখান থেকে টোটো ধরবো প্রতিদিন, তো জানো যেখান থেকে টোটোটা ধরি মাঠের এখান থেকে। টোটোটা ধরে এসে যে এই পাপার জন্য খাবার রেডি করেছিলাম, পাপাকে রেডি করে দিয়ে এদিকে পুজো হচ্ছিলো, তাই একটু নিয়েছিলাম, তাই দেখালাম। তা আজকে যা কাজ করেছি প্রচুর, সেই জন্য ঠিক মতো রান্নাবাড়িও করতে পারিনি। এই যে এক গাদা জামা কাপড় ভিজিয়েছিলাম, রিতম তার মধ্যে স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো এক্সাম দিয়ে এক গাদা জামা কাপড় ভিজিয়ে ও তাই একটু করে দেখিয়েছিল। এটাই, সেই পুজো থেকে জামা কাপড় গাদা গুচ্ছে জমা হয়েছিল জানো তো, সিঁড়ির ওপর এক পাজা জামা কাপড়। সেই সব কাজ মানে আজকে সব কমপ্লিট করলাম কেচে কুচে। দিয়ে ছাদ তো একদম ভর্তি হয়ে গেছিলো জামা কাপড় আজকে মেলে। দিয়ে যে আজকে স্নান করতেও দেরি হয়ে গেছিলো, প্রায় 3:30 বেজে গেছিলো। তার মধ্যে আবার তোমার রান্নাও ঠিক মতো করতে পারিনি আজকে। এই যে এক গামলা, প্রায় গামলাটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু বিশাল বড়, কিন্তু গামলাটা এক গামলা জামা কাপড় হয়েছিল। আর আমাদের ছাদটা যেহেতু অনেকটা বড়, ছাদটা দেখো পুরো ভরে যাবে জামা কাপড়ে মেলতে মেলতে। হাঁপিয়ে গেছি পুরো গামলাটা তুলতে গিয়ে, এত ওজন। নিজে তুললে বুঝতে পারছে, হাত বাত সব কেটে গেছে। লাইট গুলো খুলতে যাবো, তুমি থাকবা না চলে যাবো? আমি এই ছাদ থেকে ওই ছাদ থেকে, ওই রিতমের পিসি ছিল দাঁড়িয়ে ওদিকে, তাই বলছিলাম যে জিমেলে ওর রেজাল্টটা পাঠিয়ে দিয়েছে, কারণ ওদের 3টে পরীক্ষা মানে অনলাইনে হয়েছে, মানে ওখানে গিয়ে কম্পিউটারে বসে দিতে হবে, সেইটাই ওর মানে পাঠিয়ে দিয়েছে। যে স্যারকে আবার চেক করতে পাঠিয়েছিলাম খাতাটা, বললো যে পুরোটাই ভালো পেরেছে, পুরোটাই 20-তে 20 আসবে, সেই কথাটাই ওকে আবার বলছিলাম আমি। দিয়ে এদিকে ছাদে সব জামা কাপড় মেলে টেলে দেওয়ার পরে চলে গেলাম উপরের ঘরে বারান্দায়। তা উপরের ঘরের বারান্দাটায় টুনি লাইটগুলো লাগানো ছিল, তা রিতম আর আমি দুজনে মিলে খুলছিলাম। দিয়ে এই দেখো, একটা খুলতে আমাদের জীবন বেরিয়ে গেছে। সেলোটেপ আর সেলোটেপ মারা, জানো তো, এত সেলোটেপ মেরেছে কি বলবো। যখন লাগিয়েছিল তখন খুব মজা করে সব সেলোটেপ মারা হয়েছিল, আর পরে খুলতে পারি না দুজনে মিলে, সেই হাসাহাসি করছি। দিয়ে এই খাটের ভেতরে এই টুনি লাইটগুলো রাখবো, সে কী করে টুনি লাইটগুলো রাখবো, সে বাহুবলী হতে হয়েছিল। দিয়ে এই যে আমার গাছটা পুরো কেটে দিয়েছিল টুনি লাইট লাগানোর জন্য, বিশাল বড় গাছ, তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি। সেই গাছের ডাল দিয়ে আমার সব আস্তে আস্তে কচি কচি পাতা বেরিয়েছে। এদিকে ড্রাগন গাছটা এতটা উপরে উঠে গেছে, মানে দেখলে অবাক হয়ে যাবে তোমরা। ওই দেখো আমার ড্রাগন গাছটা দেওয়ালে উঠে যাচ্ছে উপরে, ছাদেই তুলে দেবো। এই যে বাহুবলী, দেখো ভিডিওটা।
এর ভেতরে থাকা যাবে। কোথায় যাবা? নাচলে বন্ধ করে দিয়েছি। দিয়ে এই কাজগুলো করে টোরে আর দিয়ে তারপরে উপরে চলে গেলাম আবার জামা কাপড়গুলো একবার করে উল্টে দিতে। দিয়ে উল্টে দিয়ে এসে নিচে এসে রান্না বসালাম। তোমার রিতম বলছে মা আমার খিদে পেয়েছে, এবার কী করি, প্রায় 2টো বাজতে চলেছে। তখন গরম গরম পেঁয়াজি, আলু সিদ্ধ, ঘি আর ওদিকে কালকে ডিমের ঝোল ছিল খানিকটা, ওইটা দিয়ে আজকে চালিয়ে দিয়েছি। দিয়ে সকালে এই যে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আর দেখাইনি তোমাদের সাথে আর। দিয়ে সন্ধ্যাবেলায় যে পড়তে বসেছে, পড়তে বসে খিদে পেয়েছে দিয়ে আবার সন্ধে হয়ে গেছে, জামা কাপড় তুলতে মনে নেই, তাড়াতাড়ি করে দেখো ছাদে গিয়ে এই যখন সন্ধে হয়ে গেছে পুরো দিয়ে জামা কাপড় তুলতে গেছি, পুরো সন্ধ্যা হয়ে গেছিলো একদম জামা কাপড় তুলতে। দিয়ে শোকায়ও নি, সবই রেখে দিয়ে এসেছি ছাদের ওপরে এক পাশ করে, মানে উপরে মানে এদিকটা সিঁড়িতে রেখে দিয়ে এসেছি, ছাদে রাখলে তো ধরো ওগুলো আবার ইয়ে হয়ে যাবে, ওই জন্য ভেতরের দিকে করে রেখে দিয়েছি ভেজা বলে, কাল সকালে আবার রোদ্দুর দিতে হবে। দিয়ে চলে এসেছি, খিদে পেয়েছে বলতে তখন বললাম চল তাহলে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। যে আমাদের বাড়ির সামনে এটা ফুচকা কাকু বললাম কালকে, ওই কাকুর কাছে গিয়ে ও আবার 20 টাকার ফুচকা খেলো, ফুচকা খেয়েতে চলে এলাম বাড়িতে। এসে দেখি পাপার মুখটা একদম ভেচকানির মতো শুয়ে রয়েছে, কি করি, দিয়ে ওনাকে আবার ঘরে নিয়ে আসলাম, ঘরে বাঁধলাম, ঘরে বেঁধে এই যে ছেড়ে দিয়ে উনি নাটক শুরু করে দিয়েছে। তার সেই ফাঁকে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম, চা খেলাম আমি একটুখানি গরম। আমার শরীরটা আবার খারাপ করেছে, এতগুলো জামা কাপড় খেয়েছে। দিয়ে এই যে পাপাকে ঘরের মধ্যে নিয়ে আসলাম, ধরাই যাচ্ছিল না, দিয়ে এই যে ঘরে নিয়ে এসে ওকে ঢুকিয়ে দিলাম। দিয়ে উনি চুপ করে শুয়ে রয়েছে। তারপর আমি বললাম মানা ওকে একটু খাটে তোল। দিয়ে যে ও আবার খাটে টেনে তুললো, ওর শয়তানি শুরু হয়ে গেছে। যে শয়তানি তো করবে না, ও আর নিচে কি আর উপরে কাউকে ডিস্টার্ব দিচ্ছে না। ও বলছে মা আমার তো কালকে 2টো পরীক্ষা, তুমি ওকে নিচে নামিয়ে দাও, নাহলে আমি পড়তে পারছি না। ইংলিশ 2, ইংলিশ 1 আবার কম্পিউটার, 2টো পরীক্ষা যেহেতু এবার আমি পড়তে না পারলে তো প্রবলেম হয়ে যাবে। ওকে আবার তাড়াতাড়ি করে নিচে নামিয়ে দিলাম। নিচে নামিয়ে দিয়ে ওই দেখো নাটক, কিছুক্ষণ শুয়ে থাকছে, যেই পড়া চালু করছে সেই ওর নাটক, ওই দেখো ওর নাটক চালু হয়ে যাচ্ছে। এত দুষ্টু মানে পাপা হয়েছে। সবার বাড়িরও কুকুর আছে, সবার মুখেও শুনি, আমার কুকুরটার মতো মনে হয়, আমার পাপাটার মতো মনে হয় নেই কেউ। যাই হোক কিছু করার নেই, এখন এনে ফেলেছি আমার জন্য। দিয়ে সেই করতে রাত হয়ে গেল। রাতে প্রায়ই বিরিয়ানি আনে, রিতম তো বিরিয়ানি ছাড়া খায় না কিছু, ওই জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো বাই টাটা সবাইকে।